দেখেন, আমি একটা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতেছি। আমার লড়াইটা রাজনৈতিক লড়াই, এবং সন্ত্রাসীদেরকে শেল্টার দিচ্ছে হচ্ছে মাহবুর রহমান শামীমের নামে এক ডাকাত, যে হাতিয়াতে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে ইলেকশন করছে। বিভিন্ন ভোট কেন্দ্র অস্ত্রশস্ত্র নিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছে, ভোট কেন্দ্রে হামলা করেছে, সব জায়গায় করেছে, কিন্তু টিকতে পারে না মানুষের জোয়ারে। আমরা আমাদের জায়গা থেকে ভোটের পরদিন থেকে এবং ভোটের 2 দিন আগে থেকে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে আমরা দেখতে গিয়েছি, তাদের ঘরবাড়ি পরিদর্শনে গিয়েছি। সেখান থেকে আসার সময় তারা পিছন থেকে আমাদের উপর আক্রমণ করেছে, আপনারা নিজেরাই দেখেছেন। আক্রমণ পরবর্তী সময়ে আমি সেখানে অবস্থান নিয়েছি, কারণ আমি কখনো কোনো সন্ত্রাসকে ভয় পাই না, হাসিনা ফ্যাসিবাদকে ভয় পাই না, গুলিকে ভয় পাই নাই। এদের যারা এখন সন্ত্রাসীদের নেতৃত্বে যারা এখন আমাদের উপর হামলা করতেছে, এদেরকে আমরা মুক্তি এনে দিয়েছি। এই জায়গা থেকে হাতিয়ার মানুষ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। হাতিয়ার মানুষের নিরাপত্তার জন্য আমি নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমাদের অনেকে নিখোঁজ আছে, অনেকে বাড়ি ঘরে যেতে পারবে কিনা সেটা প্রশাসনের মাধ্যমে ঠিক করতে হবে। প্রশাসন এদেরকে নিরাপত্তা দিতে হবে এবং এদেরকে বাড়ি ঘরে পৌঁছাই দিতে হবে।